হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, যেখানে আল্লাহ দেখে না সেখানে যাও। 2 নম্বর এমন জায়গায় যায় গুনাহ করো যে জায়গায় ফেরেশতারা কিরামান কাতিবিন লেখে না। অথচ আমার আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারা দুনিয়ার যতগুলো বান্দা আছে প্রত্যেকটা আমলনামা লেখে কি লেখে না? লেখে। যখন আমলনামা ভারী হয় তখনই ঝামেলা হয়। আমলনামা যখন কম, যত গুনাহ বেশি তত ঝামেলা বেশি, যত গুনাহ কম তত ঝামেলা কম। হাসান বসরি কয় যাও যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে ফেরেশতা লেখে না। 3 নাম্বার এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আজরাইল জানটা কবজ করার জন্য যেতে পারে না। হুজুর এমন 3 জায়গার কথা বললেন, বিপদ। টাকা দিয়েও পাওয়া যাবে, পাওয়া যাবে, চেয়ারম্যান সাহেব পাবে, প্রধানমন্ত্রী পাবে, ট্রাম্প মিয়া কানের ভিতরে গুলি লাগায় বয়না বানাই দিছিল, ঠিক না? এটাও তো ফিরাইতে পারে নাই। ভাইরা আমার, এই কারণে হাসান বসরি 3 জায়গায় যায় যদি গুনাহ করতে মন চায় করো। বান্দা তো গুনাহ করবে। আমার আল্লাহ বলেন বান্দা অতীতের সব উম্মতে গুনাহ করতো, দরজায় লেখা হয়ে যাইতো। সানি জেনা করছে এইটা, চুরি করছে এইটা, গীবত করছে ওইটা, যত গুনাহ আছে সব গুনাহ দরজায় লেখা হয়ে যেত, কপালেও উঠে যেত কখনো কখনো। কিন্তু আপনার মতো আমার মতো আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক এত মর্যাদা দান করছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। শুধু তাই নয়, বরঞ্চ আরেকটা উম্মতকে বলেছেন খবরদার তুমি যদি কারো অন্যায় জানো খবরদার কাউকে বলবা না, গোপন রাখবা। সুবহানাল্লাহ, এটা রাসূল বলেছেন খবরদার। আমি তো ওই দোকানে বসলে, চায়ের দোকানে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, এমপি কি করছে, মুয়াজ্জিন কি করছে, ইমাম সাহেব কি করছে, মাদ্রাসা মুহতামিম কি বলছে, বক্তা কি বলে গেছে, সারা দুনিয়ার মানুষের খালি তলা খুঁচাই, ঠিক না? নিজের তলায় এত দোষ, ওইটা চর্চার সময় নাই। আরেকজন কি করলো সেটার দিকে নজর। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা গোপন রাখবা, কেউ কারো দোষ ধরবা না, নিজেও গোপন রাখবা। কি হবে? আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের দোষ গোপন রেখে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন, হাদিস শরীফে পয়গম্বর বলেন বান্দা গুনাহগার হলে টেনশন নিও না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন ইমানদার মুমিন বান্দা যদি একবার পরে, খুব বুঝবেন, একবার পরে কি আস্তাগফিরুল্লাহ বলেন, রাসূল বলেন কেউ যদি নিয়ত খালেসের সঙ্গে একবার পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন পাহাড়ের সমান অথবা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, ওই একবার ইস্তিগফারের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবে। বনি ইসরাইলের জামানার ঘটনা পয়গম্বর বর্ণনা করে হাদিস শরীফে। আমার নবী বলেন এ সাহাবা ইজমাইনের দল, টেনশন নিয়ে না, গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে তওবা করো, কারণ জানো আমার আল্লাহ পাক বনি ইসরাইলের জামানার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলে কোন উম্মত? এমন একটা বান্দা আছে, বান্দা বনি ইসরাইলের জামানায় ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একসঙ্গে 99টা খুন করছে। কয়টা? নাউজুবিল্লাহ, 99টা খুন করছে। আপনারা খুন করছেন এরকম থাকলেও বলবে না। আমাদের দেশে তো রাজনীতির কোন্দলে একজনে মারে, এটাই মারানো মারামারি হয় না? রাজনৈতিক কোন্দলে মারামারি হয়, কিন্তু আমার মন বলে না যে একজন মানুষ 99টা খুন করতে পারে, এটা অনেক বড় সন্ত্রাসী কারবার। এটার জন্য হায়াতও বড় পাওয়া লাগে, আগের মানুষ হায়াতও পাইতে বেশি। তাহলে 1 বছরে যদি একটাও করে মারেন তাও তো 100 বছর বাঁচা লাগে। আর যদি 50 বছরে মারেন তাহলে 50 বছরে অন্তত হায়াত পাওয়া লাগে, প্রতি বছরে 2টা করে মারা লাগবে। এখন মানুষ মারার মতো বয়স হয়তো অন্তত 20 বছরের পর, এর আগে তো না। তাহলে হায়াত কত পায়? 99টা খুন। একজন আবেদের কাছে গেছে, যা ডাক দিয়া বলে এ ভাই আমার 99টা খুন হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য বারবার একটু চাচ্ছে মনটা, আল্লাহ কি মাফ করবে কিনা একটু বন্ধু। যে আবেদের কাছে গেছে, আবেদ ডাক দেখো কয়টা খুন করছেন? কয় 99টা। কত বড় ফাজিল! 99টা খুন করার পর আবার ক্ষমা পাওয়ার জন্য আসছে। মিয়া আল্লাহ বসে রয়েছে, কাম দাম নাই তোমারে ক্ষমা করার জন্য না। আমি এখান থেকে কোনো ক্ষমা নাই, আমরা ইবাদত বন্দেগী করতে করতে শেষ, আর সে 100টা খুন করে এসে মাফ চায় তো জান্নাত পেয়ে যাবে, এত সোজা। মিয়া ভাগেন, মানে বুঝেন না? টিটকারি।
কিছু মানুষ আছে নিজে একটু আমল করলে অন্য সবগুলো জাহান্নামী মনে করে, আসেনি? নামাজ পড়ছে একবেলা কোনো মতে শুক্রে 7 দিন, এখন কেউ যদি নামাজ না পড়ে জাহান্নামী, তোর মৃত্যুর ভয় নেই কিরে? আমি জান্নাত মনে তো হয় না, চেহারা তো কয় না, হে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। খবরদার, কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, কোন মহিলা যেন কোন মহিলাকে ছোট চোখে না দেখে। আবার যাকে ছোট চোখে দেখা হয় আল্লাহর কাছে ওই বান্দাটার দাম বেশি। কাউরে আন্দাজে জান্নাতীও বানায় না, জাহান্নামীও বানায়, নিজের বড় চিন্তা নিজে করে। এই বান্দা ডাক দেয়া কয় না না, ক্ষমা পাওয়া যাবে না। কেন? বলে তোর মতো গুনাহগারকে মাওলা ক্ষমা করবে না। এমনি তো সন্ত্রাসী মেজাজ হয়ে গরম, পকেটের মধ্যে ছুরি, জালেমের ঘরে জালেম, আমি যদি ক্ষমা পাই তোরও রাখমু কেন, যা তুই মর। ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকা দিয়া পরীক্ষা করে দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে, সেঞ্চুরি করে ফেলছে। এখন মনের মধ্যে আফসোস আছে, আল্লাহ গুনাহ তো ছিল 99টা খুন, এখন একটা বাড়ছে, তার মানে আল্লাহ বিপদ তো আরেকটা বাড়ছে। হায় হায়, কি করলাম এটা? ছুরিটা ফালাই দিছে, তো এটা থাকলে খালি অসহসা লাগে, খালি মারতে মন চায়, ফালাই দিছে। ফালাই দিয়ে আবার আরেকজন আলেমের কাছে গেছে, যে ডাক দিয়া বলে হুজুর 99টা খুন করেছিলাম। একজনের কাছে গেছি আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা, যাওয়ার পরে সে কয় নাকি আল্লাহ আমারে মাফ করবে না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে ফেলছি। এখন আপনার কাছে আসলাম, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? হুজুর কয় টেনশনের কারণ নাই, ক্ষমা অলরেডি হয়ে গেছে। সন্ত্রাস হুজুর আপনি কি ভয় পায় বলতেছেন নাকি? কেন? কই যে একটারে মেরে আসছে, এখন আপনারও যদি মারি, কারে না কি মনে করো তুমি? খুন করছো কয়টা? বলে 100টা। 1 কোটিও যদি খুন করো, 1 লক্ষ যদি খুন করো, কতদিন করবা? বলে হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত। ওই হুজুর ডাক দেয়া বলে টেনশনের কোনো কারণ নাই, তুমি যদি হায়াত শেষ হওয়ার আগ মুহূর্তেও যদি বলো আল্লাহ আমাদের মাফ করে দেন, অন্তর থেকে দিল থেকে তওবা করলে আমার আল্লাহ ওই সময় বান্দা তোমাকে ক্ষমা করার জন্য তৈয়ার। এবার হুজুর ডাক দেয়া বলে যাও অমুক জায়গায় যাও, ওই এলাকার মধ্যে একজন আলেম, যে আলেমের কাছে যাবা, হাতে হাত রেখে বায়াত করে সুন্দর করে তওবা করে ফেলবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তোমার গুনাহ সব ক্ষমা করে দিবেন। উদাহরণস্বরূপ, এটা কেশবপুর এলাকা, কেশবপুর থেকে ঢাকা পর্যন্ত যাবা। মনে করেন ঢাকা পর্যন্ত কত কিলো? 200 কিলো ধরলাম। এখান থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল তওবার জন্য। যেতে 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 মাগুরা পর্যন্ত গেল, অথবা নড়াইল পর্যন্ত গেল। আমার মাওলা কয় ইসরাইল, এই বান্দার হায়াত ওখানেই শেষ, বান্দাকে আমার কাছে নিয়ে আসো। আজরাইল যায় জানটা কবজ করে নিয়ে এলে, বান্দার হায়াত শেষ। এবার ফেরেশতাদের ভিতরে 2 দলে ভাগ, একদল কয় জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা ডাক দেয়, কয় মালিক, এই বান্দাটা নেকের কাজ করে নাই, কিন্তু তওবার নিয়ত করলো, আল্লাহ এই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, বান্দা জান্নাতি হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ এই বান্দাটা 100টা খুন করছে, কেমনে মাফ করব? জান্নাতে যাওয়ার জন্য অন্তত 100 বছর হলে তো জাহান্নামে ঢুকানো দরকার। যে সেই দলেই তো টানে, জাহান্নামের আসামি জাহান্নামের টানে, জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে। এবার টানাটানি শুরু। আল্লাহ কি সমস্যা? 2 দলের মধ্যে ঝগড়া, সুতরাং ক্ষমতায় এক দলও থাকা দরকার নাই, তত্ত্বাবধায়ক দরকার। কথা কয় না? একটা কাম কর, এই সরকারও দরকার নাই, ওই সরকারও দরকার নাই, তোরা একজ জান্নাতে যাক, একজ জাহান্নামে যাক, একটা কাম কর। বলে কি কাম? বান্দা কেশবপুর থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, ঢাকা পর্যন্ত গেছে। কতটুকু? বলে মাগুরা পর্যন্ত 50 কিলো গেছে, 60 কিলো গেছে, 70 কিলো গেছে, বাকি 100-র উপরে কিলো বাকি। আমার আল্লাহ কয় ফেরেশতার দল, এই বান্দার জান্নাত থেকে, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। যদি তওবার রাস্তা পর্যন্ত হায়াত দীর্ঘ হয়, রাস্তা বড় হয়, বান্দা জান্নাতি। আর তওবার রাস্তা পর্যন্ত যদি কম হয়, বান্দা জাহান্নামী। বলেন তো আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল?
কি কি এই নি বুঝলেন? গেছে মাত্র মাগুরা পর্যন্ত, বেশি না কম, মাত্র অল্প রাস্তা গেল, জান্নাত পাওয়ার কোনো আশা নাই। জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দার রাস্তা যদি বেশি দীর্ঘ হয় তাহলে বান্দা জান্নাতে যাবে, রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামে যাবে। এবার একদল ফেরেশতাকে লাগাই দেয়, যাও যাও রাস্তা মাপা শুরু করে দাও। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। জমিনটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বাসা পর্যন্ত, বাসার থেকে তওবা পর্যন্ত রাস্তা মাপা শুরু যখন হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম, যেই বান্দাটা ইন্তেকাল করলো, বান্দাটা তওবা করে নাই, নিয়ত করছে, এ জমিন আমি রব্বুল আলামিন বললাম এই বান্দার রাস্তাটা ফেরেশতারা মাপা শুরু করে দিল। সুতরাং জমিন তুমি বান্দার জন্য জান্নাত পর্যন্ত লম্বা রাস্তা দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা মাপা শুরু করে দেয়, জমিন সুন্দর করে লম্বা হয়ে যায়। এক হাত, দুই হাত, তিন হাত করে করে তাকায় দেখে বান্দার বাসার থেকে রাস্তা, তওবার রাস্তা দীর্ঘ হয়ে বান্দার জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আবার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার রাসূল বলেন, এ বান্দা ফেরেশতায়ে জাহে সাহাবায়ে کرام যে বান্দাটা 100টা খুন করলো, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাটা বড় বানায় সুন্দর করে জান্নাতে ঢুকায় দিল। সুতরাং বনি ইসরাইলের লোক যদি মাফ চায় জান্নাত পেয়ে যায়, আপনি আমি আখিরি নবীর উম্মত দাম বেশি না কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দার মুমিন, গুনাহ যদি হয়ে যায় পাহাড় সমান, সাগর সমান, আসমান সমান, কোন বান্দা যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, যত রাত দীর্ঘ হয় আমার আল্লাহ পাক আসমানের মধ্যে সে বান্দাকে ডাক দেয়, এ বান্দা জমিনের মধ্যে গুনাহগার হবা, 3টায় ডাকবা, 4টায় ডাকবা, 2:30টায় ডাকবা, আমি আসমানের প্রথম আসমানে এসে বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে ইস্তিগফার অনেক বড় দামি একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু